সৃষ্টি হয়েছে বলাই যায়। কারণ একেবারে সুমন, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। আসি পরে খবরে। দোকান হাতাতে বাবাকে হাসুয়ার কোপ ছেলের, গুণধর ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের অসহায় বাবার। মালদার মোথাবাড়িতে চাঞ্চল্য, বাবার উপর হামলার পরেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত সাফায়াত হোসেন। এই মুহূর্তে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, বাবার দোকান হাতাতে বাবাকে কোপ ছেলের এবং তারপরে নিখোঁজ গুণধর ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন অসহায় বাবা। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ জানবো মালদা থেকে সহকর্মী সুব্রতোষ রয়েছেন টেলিফোন লাইনে। সুব্রতোষ, আমরা যে সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছি চাঞ্চল্যকর একেবারে, বাবার ওপরে চড়াও ছেলে দোকান হাতানোর জন্য। হ্যাঁ দেখো, এটা হচ্ছে মোথাবাড়ি থানা এলাকার কাহালা গ্রাম। সেই কাহালা গ্রামে একটা পরিচিত দোকান, সেই দোকান বৃদ্ধ দীর্ঘদিন ধরে সেই ওষুধের দোকান চালিয়ে আসছে। বড় ছেলের বিয়ের পর থেকেই বড় ছেলের সম্পত্তি, বিশেষ করে এই ওষুধের দোকান হাতানোর চেষ্টা করতে থাকে। বড় ছেলে সাফায়াত হোসেন এর বিরুদ্ধে বারবার অভিযোগ তার বৃদ্ধ বাবাকে মারধর করার এবং এই দোকানটাকে হাতিয়ে নেওয়ার। এই নিয়ে গ্রামে একাধিকবার সালিশিও বসে, মানে গ্রাম্য বিচার, এবং তারপরেও কিন্তু বিষয়টা মেটেনি। গত কালকে হঠাৎ করে তালা মেরে দিয়ে সেই ঘরে দোকানে ঢুকে দুজন কর্মী ছিল, সেই কর্মীকে ভাগিয়ে দিয়ে তালা মেরে ছেলে চলে যায় দোকান দখল করার জন্য। এই অভিযুক্ত যে ছেলে যে বাবাকে কোপ মেরে পালিয়ে গেছে, কোথায় পালিয়ে যেতে পারে? পুলিশ কি তাকে এখনো পর্যন্ত কোনো ট্রেস খুঁজে পেয়েছে তার? না, ছেলের এখনো পর্যন্ত মানে পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই ছেলে গ্রেপ্তার হয়নি। ছেলে এই মুহূর্তে সাফায়াত হোসেন কিন্তু মানে গা ঢাকা দিয়েছে। আমরা নিজেরাও তার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেছি। তোমাকে অনেক ধন্যবাদ। ওষুধ আনতে যে খবর পেয়েছি যে দুটোই ছেলে বলছে যে আমাদেরকে দোকান থেকে বের করে দিল, বের করে দিয়া তালা মেরে দিল দোকানে। কে মারলো? সাফায়াত। তখন নিচ থেকে দুটো হাতুড়ি নিয়ে আসলাম, হাতুড়ি নিয়ে এসে ভাঙলাম তালা, ভেঙে আমি দোকান খুলে বসলাম। এই 2.5 মিনিটের মধ্যে ও মোটরসাইকেলে আসলো, এসে নতুন হাঁসুয়া আর নতুন ব্যাগ, এই ব্যাগে ভরে নিয়ে আসলো হাঁসুয়াটা, নিয়ে এসে আমাকে কাটছিল। এতে দুজন মিলে আমাকে ওইকে ধরেছে ছেলেকে, ওর নাম হচ্ছে সাফায়াত। মালদার বৈষ্ণবনগরে বিএসএফ ক্যাম্পের কাছ থেকে বোমা উদ্ধার, মেলার মাঠ থেকে তাজা বোমা উদ্ধার। বম স্কোয়াড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছে। কারা বোমা রেখে গেল তাও আবার বিএসএফ ক্যাম্পের এত কাছাকাছি, তদন্ত শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর জের, হাসপাতালের আরএমওকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ। আরো বিস্তারিত জানাবেন সুজয় রয়েছেন সহকর্মী টেলিফোন লাইনে। সুজয়, দেখো, সাসপেন্ডেড এই আরএমও, সেই আরএমওকে আজকে সিআইডি ভবানী ভবনে তলব করেছিল এই স্যালাইন কাণ্ডের ঘটনার তদন্তে, এবং সেই ঘটনার তদন্তে